Fact. So he understood that although I am minister, although I am very educated, what do you mean by educated? He said, he গ্রাম্য ব্যবহারে কহে পণ্ডিত। এখানে সনাতন গোস্বামীর কথা বলা হচ্ছে। সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হন, তখন তারা বলেন যে যদিও আমাদেরকে মানুষ মনে করে যে আমরা খুব পণ্ডিত, যদিও আমরা দুজনেই নবাব হোসেন সাহেব মন্ত্রী, আমরা অত্যন্ত শিক্ষিত, কিন্তু গ্রাম্য ব্যবহারে কহে পণ্ডিত। Some my neighbors, they call me very learned. My neighbors. আমার প্রতিবেশীরা তারা আমাকে মনে করে যে আমি অত্যন্ত পণ্ডিত, আমরা অত্যন্ত পণ্ডিত ব্যক্তি। গ্রাম্য ব্যবহারে কহে পণ্ডিত, because he was minister and he was Sanskrit scholar, Urdu scholar. Actually, from scholastic point of view, very educated. যদিও তারা সংস্কৃত এবং উর্দু বিভিন্ন ভাষায় অত্যন্ত পণ্ডিত ছিলেন, তাই তাদেরকে সেখানকার মানুষ মনে করত যে এনারা অত্যন্ত পণ্ডিত। So he was born in Brahmin family. So people used to go Brahmin family. A Brahmin is addressed as Pandit. যেহেতু তারা ব্রাহ্মণ কুলে তাদের জন্ম হয়েছিল এবং ব্রাহ্মণ কুলে যাদের জন্ম হয় তাদেরকে পণ্ডিত বলে সম্বোধন করা হতো। Pandit means learned. পণ্ডিত মানে যে অত্যন্ত বিদ্বান। Because Brahmin business is to become learned. কারণ ব্রাহ্মণের কাজ হচ্ছে পাণ্ডিত্য অর্জন করা। So he was called Panditji. But he was thinking that people call me very learned man, but what sort of learned man I am? তিনি মনে করতেন যে সাধারণ মানুষ তো আমাকে খুব পণ্ডিত বলে মনে করে, কিন্তু আমি কি ধরনের পণ্ডিত? So he submitted his defects to Chaitanya Mahaprabhu. তাই তিনি তার ত্রুটির কথা চৈতন্য মহাপ্রভুর কাছে স্বীকার করছেন। গ্রাম্য ব্যবহারে কহে পণ্ডিত সত্য করি মানি। These people, my neighbors, they address me Panditji, a learned man. গ্রাম্য ব্যবহারে কহে পণ্ডিত সত্য করি মানি। আমার প্রতিবেশীরা তারা আমাকে পণ্ডিত বলে মনে করে এবং আমাকে পণ্ডিত বলে তারা সম্বোধন করে। And I am also such a fool that I accept that I am very much learned. আর আমিও এমন বোকা যে আমি মনে করি যে আমি অত্যন্ত পণ্ডিত। Why you disagree that you are not learned? You are learned. কিন্তু কেন তুমি নিজেকে পণ্ডিত মনে করছো না? তুমি তো সত্যিই তুমি খুব পণ্ডিত। He said that সত্য করি মানি আপনার হিতাহিত কিছু নাহি জানি। তখন তিনি বললেন যে সত্য করি মানি আপনার হিতাহিত কিছু নাহি জানি। I am so learned that I do not know what is my destination, what is good for me. আমি খুব পণ্ডিত ব্যক্তি, কিন্তু আমি জানি না যে আমার গন্তব্য কোথায়, কিসে আমার ভালো হয়, কিসে আমার মন্দ হয়। This is the position of conditional life. এইটি হচ্ছে বদ্ধ জীবনের অবস্থা। Everyone is thinking that I am very learned, I am very rich, I am very opulent. But if you ask him that why you are suffering, প্রত্যেকেই মনে করছে আমি খুব বিদ্বান, আমি অত্যন্ত ধনী, আমি অত্যন্ত যশস্বী, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কষ্ট পাচ্ছ কেন? Where from you have come? Where you are going? Next life? What is God? What is your relationship with you? তাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি এত কষ্ট পাচ্ছ কেন, তুমি কোথা থেকে এসেছো, তোমার পরবর্তী জীবনে তুমি কোথায় যাবে, ভগবান কে, তার সঙ্গে তোমার সম্বন্ধ কি, এইসব প্রশ্ন করলে তারা নিরুত্তর হয়ে যায়। It's silent. You ask anybody, any learned professor in the university, these questions, and let him, he will simply answer, perhaps, maybe, like this, like that.
No definite answer. তুমি যে কোনো ইউনিভার্সিটির প্রফেসর তাকে এরকম প্রশ্ন করো, সে উত্তর দিতে পারবে না। তার উত্তরগুলো হবে হয়তো, মেবি, মানে এইরকম হতে পারে, এইরকম ওই রকম, এরকম বিভিন্ন, কোনো সঠিক উত্তর সে দিতে পারবে না, Because he does not know. কারণ সে জানেই না। Huh? This is our conditional life. This is our conditional life, that we do not know our position. এইটাই হচ্ছে আমাদের বদ্ধ জীবনের অবস্থা, যে আমরা আমাদের স্বরূপ, আমাদের স্থিতি উপলব্ধি করতে পারি না। So therefore, the same principle as Narad is asking Vyasdev, that you try to meditate upon the activities of the Supreme Lord. এখানে নারদ মুনি সেই ব্যাসদেবকে সেই প্রশ্নই করছেন, যে তুমি ভগবানের কার্যকলাপের উপর ধ্যান করো, কার্যকলাপের ধ্যান করো। Tad vicheshtitam samadhina anusmara tad vicheshtitam. And you are already, this meditation cannot be done by an ordinary person. এখন এই ধরনের যে ধ্যান, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। And that qualification he has got. এখন সেই যোগ্যতা ব্যাসদেবের মধ্যে রয়েছে। He has already said that you have got so many qualifications. নারদ মুনি এর আগে বলেছেন যে তোমার অনেক গুণ রয়েছে। So you can do that. And why you shall meditate? এবং তোমার সেটা করা উচিত। এবং কেন তুমি এই রকম ধ্যান করবে? না, the reason is surukkramasya akhilavandha muktaye. এখন এর উত্তর হচ্ছে, এর কারণ হচ্ছে উরুক্রমস্য অখিল বন্ধ মুক্তাই। You shall yourself be liberated from all conditional stage of life, and you shall be able to make others also. এর মাধ্যমে কি হবে? তুমি বদ্ধ জীবনের বন্ধন থেকে মুক্তি লাভ করবে এবং তুমি অন্যকেও সেই বন্ধন থেকে মুক্ত করতে পারবে। Unless you become liberated from the conditional life, you cannot make others liberated. যদি তুমি নিজে বদ্ধ জীবনের অবস্থা থেকে মুক্তি লাভ করতে না পারো, তুমি অপরকে মুক্ত করবে কি করে? You cannot imitate. তুমি কাউকে নকল করতে পারো না। Chaitanya Mahaprabhu says, জন্ম ভারত ভূমিতে জন্ম মনুষ্য জন্ম হইল যা, জন্ম সার্থক করি করো পরোপকার। That is the message of Lord Chaitanya. That চৈতন্য মহাপ্রভু এই নির্দেশ দিয়ে গেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। anyone who has taken birth as a human being in the land of India, Bharatvarsh, যে কোনো মানুষ যে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, India is given by foreigners a name to the country, but actual name is Bharatvarsh. এই যে ইন্ডিয়া নামটি, এটি বিদেশিরা আমাদের দেশের নামকরণ করেছে। আমাদের দেশের প্রকৃত নাম হচ্ছে ভারতবর্ষ। Not only that portion, this whole planet is called Bharatvarsh. শুধু যে এই দেশটি, দেশখণ্ডটি সেটিই নয়, এই সমগ্র গ্রহটি, সেটি হচ্ছে, তার নাম হচ্ছে ভারতবর্ষ। So Chaitanya Mahaprabhu says that anyone who has taken birth on this land of Bharatvarsha, India, Janma Sarthaka, just become yourself liberated and then make others liberated. মহাপ্রভু বলেছেন, যে এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম লাভ করেছে, তার উচিত যে আগে সে নিজেকে মুক্ত করবে এবং তারপর অপর সকলকে মুক্ত করবে। Parapoka. Just make yourself first liberated. এইভাবে সে পরোপকার করবে। তার প্রথমে তাকে নিজেকে মুক্ত করতে হবে। Unless you are liberated, how you can make others liberated? তুমি যদি নিজে মুক্ত না হও, তুমি অপরকে মুক্ত করবে কি করে? If your hands are tied up, তোমার হাত যদি বাঁধা থাকে, how you can open the hands of others? তোমার নিজের হাত যদি বাঁধা থাকে, তুমি অপরের হাতের বন্ধন খুলবে কি করে? That is not possible. So therefore Narada Muni said the same thing, that
Urukramasya akhila bandha muktaye. You just become yourself liberated and make others liberated. নারদ মুনি এখানে সেই কথাই বলছেন যে প্রথমে তুমি মুক্তি লাভ করো এবং তারপরে সকলকে এই ভববন্ধন থেকে মুক্ত করো। The next verse is tato annatha kinchana jad vivakkata prisag disastat kritarupa namati nakar hichit kapi chadusthita mati labhet bata patano libasvanam. Now Vasudev can say, yes, I have already thought about the Supreme Personality of Godhead. এখন নারদ এখানে ব্যাসদেব বলতে পারেন যে আমি ইতিমধ্যেই পরমেশ্বর ভগবানের বিষয়ে বর্ণনা করেছি, তার বিষয়ে ধ্যান করেছি। I have inserted the activities of Krishna in the battlefield of Kurukshetra. His teaching Bhagavad Gita in the Mahabharata. এবং কুরুক্ষেত্রের যুদ্ধ রণাঙ্গনে পরমেশ্বর ভগবান যে উপদেশ ভগবত গীতা রূপে দান করেছেন সেটি আমি মহাভারতের মধ্যে বর্ণনা করেছি। So Narad Muni said, yes, that you have done, I admit. নারদ মুনি বলছেন হ্যাঁ তুমি অবশ্যই সেটা করেছো, আমি সেটা স্বীকার করি। But that will not help much. কিন্তু সেটি যথেষ্ট রূপে উপকার করবে না। Just like Bhagavad Gita is being read practically all over the world, but they cannot understand. এই ভগবত গীতা সারা পৃথিবী জুড়ে সকলেই প্রায় পড়ে, কিন্তু কেউ বুঝতে পারে না কেন? Why? The reason is, here it is said that nakari hichit kapi cha dushitamati labheta batahato no nivaspadam. The little idea of God is there, certainly, in every literature and the scripture. But those who are too much disturbed, they cannot accept it. এই বিষয়ে এখানে বলা হচ্ছে এর কারণ হিসেবে যে অবশ্যই ভগবত গীতার মধ্যে ভগবান সম্বন্ধে স্বল্প ধারণা দেওয়া হয়েছে, তেমন অন্যান্য বিভিন্ন শাস্ত্রেতেও দেওয়া হয়ে থাকে, কিন্তু যারা অত্যন্ত পীড়িত, অত্যন্ত নিপীড়িত, তারা এই জ্ঞান গ্রহণ করতে সমর্থ নয়। Bata, just like if your ship is on the ocean and it is being tossed by heavy wind, you cannot sit very nicely. এখানে বলা হচ্ছে বাতাহত। বাতাহত মানে যখন সমুদ্রে জাহাজ যায়, সেটি যখন প্রবল বায়ুর দ্বারা তাড়িত হয়, তখন সেখানে কেউ স্থিরভাবে বসে থাকতে পারে না। I've got experience when I was coming to a country. এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে যখন আমি জাহাজে করে তোমাদের দেশে আসছিলাম। So it is moving like that. Similarly, those who are too much disturbed by this material affairs, Mahabharata is the history. So there are politics, sociology, intricacy, so many nonsense things in which you are given Bhagavad Gita little portion. কিন্তু যারা অত্যন্ত এই ভবরোগে পীড়িত এবং ভবরোগের জ্বালায় জ্বলছে, তারা এই মহাভারতের এই জ্ঞান গ্রহণ করতে পারে না, কারণ মহাভারতের মধ্যে রাজনীতি, সমাজনীতি, বিভিন্ন কূটনীতি, এরকম অনেক অপ্রয়োজনীয় জিনিস রয়েছে। তার মধ্যে কিছু অংশ ভগবত গীতা রয়েছে, খুব ছোট অংশ। That's all right. But that will not help very much. তাই সেটি জনসাধারণের খুব বেশি মঙ্গল সাধন করতে পারবে না। The idea is that one has not only to understand little about God, but one has to live in God.
এখানে বিষয়টি হচ্ছে যে আমরা ভগবান সম্বন্ধে স্বল্প ধারণা করব তাই নয়, আমাদেরকে ভগবানের সঙ্গে বাস করতে হবে, ভগবত ধামে গিয়ে তার সঙ্গে বাস করতে হবে, and his life will be successful. তাহলেই আমাদের জীবন সার্থক হবে। Not that, yes, God is great, and I go weekly in the church or in the temple, I offer my respect. এরকম করলে হবে না যে হ্যাঁ ভগবান মহান, তাই আমি প্রতি সপ্তাহে একবার চার্চ বা মন্দিরে যাই, ভগবানকে আমার শ্রদ্ধা নিবেদন করি, প্রণাম নিবেদন করি, সেটা যথেষ্ট নয়। No, that will not make you liberated. এটি তোমাকে ভববন্ধন থেকে মুক্ত করতে পারবে না। You have to be very serious to understand your relationship with God and go back to Godhead. তোমাকে অত্যন্ত একনিষ্ঠ হতে হবে এই ভগবানের সঙ্গে তোমার এই যে সম্পর্ক সেটি জানার জন্য এবং ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য ঐকান্তিক ইচ্ছা থাকতে হবে। Then your life will be successful. তাহলেই তোমার জীবন সার্থক হবে। Not that simply by understanding it, no. শুধুমাত্র একটুখানি ভগবানের সম্বন্ধে জানা সেটি যথেষ্ট নয়। That is the same position. Just like you cannot derive any benefit or you cannot sit down very nicely in a tottering sea. এটি ঠিক সেই রকম যে তুমি একটা দোদুল্যমান জাহাজে, যে জাহাজটা খুব বায়ুর দ্বারা তাড়িত হচ্ছে, তাতে খুব স্থিরভাবে বসে থাকতে পারবে না। So if you keep your life always tottering, that tottering, that stage, or I mean to say, what is called tilting stage of life can be stopped only by devotion and service, Krishna consciousness. এখন আমাদের এই জীবনের এই যে অস্থিরতা, সেই অস্থিরতা একমাত্র বন্ধ করা সম্ভব এই কৃষ্ণ ভাবনামৃত ভক্তির মাধ্যমে। এবং প্রসন্ন মনসো ভগবত ভক্তি যোগতা. One has to make his life tranquil. প্রত্যেকের উচিত তার জীবনটাকে শান্ত করা। How is this possible? By this Krishna consciousness. সেটা কিভাবে সম্ভব? সেটি এই কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমেই সম্ভব। Otherwise it is not possible. অন্য কোনো পন্থায় সেটি করা সম্ভব নয়। We have to disinfect us. আমাদের নিজেদেরকে সমস্ত কলুষ থেকে মুক্ত করতে হবে। Counteract all result of sinful activities. সমস্ত পাপের কর্মফল থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। অর্থাৎ রতনদাস ঠাকুর says that সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগিল মোর কর্মবন্ধ ফাঁস। নরোত্তম দাস ঠাকুর প্রার্থনায় বলছেন, সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগিল মোর কর্মবন্ধ ফাঁস। If we give up satsanga, association of Krishna consciousness or God consciousness, and if we simply take pleasure in the materialistic way of life, then we shall be entered. আমরা যদি সৎসঙ্গ ত্যাগ করি, অর্থাৎ কৃষ্ণ ভক্তির পন্থা ত্যাগ করি এবং কেবলমাত্র জড়জাগতিক জীবন উপভোগ করতে থাকি, তাহলে কেবলমাত্র আমরা এই ভববন্ধনে আরো আবদ্ধ হয়ে পড়ব। সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস। The people generally, even though they have some kind of religion all over the world, religion has become a secondary thing. তাই সারা পৃথিবীতে যদিও বিভিন্ন ধর্ম রয়েছে, এখন এই ধর্মটা হয়ে গেছে গৌণ বিষয়। Understanding of God, it is something like recreation, weekly recreation. ভগবত উপলব্ধি, এই যে ভগবানকে জানা, এটি মানুষের কাছে একটা সাপ্তাহিক বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। That sort of life will not help. সেই ধরনের জীবন আমাদের কোনো সাহায্য করতে পারবে না। Of course, that is the beginning. That's nice. That is not bad. অবশ্যই সেটা
ভক্তি জীবনের সূত্রপাত, সেটা ভালো, সেটা খারাপ নয়। In the Bhagavad Gita, the two classes of men have been described. One class of men, namang dushkitanam mudha prapadante naradhama maya aprita jnana asuri bhavamasita. ভগবদ গীতায় দুই রকমের মানুষের কথা বর্ণনা করা হয়েছে। তার প্রথম হচ্ছে নামাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়ায়া অপহৃত জ্ঞানা আসুলং ভাবমাশ্রিতা। There are two classes of men all over the world. সারা জগতে এই রকম দুই প্রকারের মানুষ রয়েছে। One class of man is called Deva, Devata, or demigods. And one class of men are called demons. প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে দেবতা, আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে অসুর। And what is the difference between demons and the demigods? এখন এই অসুর এবং দেবতার মধ্যে পার্থক্য কোথায়? The difference is Vishnu Bhakta Bhavet Deva Asirastad Viparja. Those who are devotees of the Supreme Lord Vishnu, they are demigods. যারা পরমেশ্বর ভগবান বিষ্ণুর ভক্ত, তারা হচ্ছে দেবতা। Demigod does not mean that you have got a beard, head, or so many legs or so. No. Simply, this is the qualification. Vishnu Bhakta Bhavet Deva. দেবতা মানে এইরকম নয় যে তার অনেকগুলো মাথা থাকবে, হাত পা থাকবে, তা নয়। এখানে তার যোগ্যতার কথা বলা হচ্ছে। বিষ্ণু ভক্ত ভবেদ দৈব, যিনি বিষ্ণু ভক্ত তিনি হচ্ছেন দেবতা। Only Vishnu Bhakta, not other demigods devotee. No. শুধুমাত্র বিষ্ণু ভক্তের কথা বলা হচ্ছে, অন্য কোনো দেবদেবীর ভক্তের কথা এখানে বলা হচ্ছে না। Vishnu Bhakta Bhavet Asirastad Viparja. Just like Ravan. Ravan is designated as Asura. Hiranyakashipu is designated as Asura. Ravan is designated as Raksha. যেমন রাবণ ছিল অসুর, রাক্ষস, আর হিরণ্যকশিপু সে ছিল অসুর। He was very civilized, he was materially very well to do. সে জাগতিক বিচারে অত্যন্ত উন্নত ছিল। His kingdom was described as golden kingdom. তার যে রাজ্য লঙ্কা, সেটি ছিল স্বর্ণ লঙ্কা, সোনার তৈরি। Everything was there, but he is described as Raksha. সবকিছু জড়জাগতিক সুখ তার কাছে ছিল, কিন্তু তাকে বলা হচ্ছে রাক্ষস। Why? He was against Rama. That was his disqualification. তার কারণ কি? কারণ তিনি ছিলেন রামের বিরোধী, এটি ছিল তার অযোগ্যতা। Don't bother now. That was his disqualification. So, Vishnu Bhakta Bhavet Daiva Asirastad Viparja. Unless, even after having all the qualifications, material qualifications, if one is simply nonsense about God, he is Raksha certainly. তাই এই সমস্ত জড়জাগতিক গুণ যোগ্যতা থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানকে না মানে, তাহলে সে হচ্ছে রাক্ষস বা অসুর। That is the injunction, that is the verdict of Veda. এটি হচ্ছে বেদের নির্দেশ। You may have all material qualifications, that's all right. You may be very great man, you may be very well-situated man, very much educated, but if you are godless, then you are demon. তুমি তোমার জড়জাগতিক অনেক গুণ থাকতে পারে, যোগ্যতা থাকতে পারে, তুমি খুব বড় মানুষ হতে পারো জড়জাগতিক বিচারে, তুমি উচ্চ পদস্থ হতে পারো, অত্যন্ত শিক্ষিত হতে পারো, কিন্তু যদি তুমি নাস্তিক হও তাহলে তুমি হচ্ছে অসুর। Vishnu Bhakta, that is also confirmed in the Bhagavad Gita. Krishna says, Namang duskritinam mudha prapadante naradhma. Duskritina means these rascals, these demons, these atheists, these godless men can act in any way for their sense gratification. এখানে ভগবত গীতায় যে দুষ্কৃতিন বলা হয়েছে, সে দুষ্কৃতিন হচ্ছে এই সমস্ত মূঢ়
রাক্ষস অসুরদের কথা, যারা নাস্তিক, যারা ভগবানকে মানে না এবং যারা তাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যে কোনো রকম কাজ করতে প্রস্তুত। They can do any sinful act, never mind how grievous it may be. তারা তাদের নিজেদের ইন্দ্রিয় সুখভোগের জন্য যে কোনো পাপময় কার্যে লিপ্ত হতে দ্বিধাবোধ করে না। If it is applicable for the satisfaction of senses, then সেটি যদি তাদের ইন্দ্রিয় তৃপ্তিকর হয় তাহলে তারা তাতেই লিপ্ত হয়। they don't care anything. Oh, I can satisfy my senses by this way, never mind. তারা এর দ্বারা কোন রকমের বিচলিত হয় না, তারা কেবলমাত্র তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যা প্রয়োজন সেটি করতে তারা প্রস্তুত, তারা বিন্দুমাত্র দ্বিধা করে না। Oh, we don't care for God, don't care for sin or hell or this or that. তারা ভগবানকে মানে না, তারা পাপ পুণ্য এই সমস্ত বিষয়ে কোনো চিন্তাই করে না। All simply allegory. তারা মনে করে এই সমস্ত হচ্ছে কাল্পনিক কথা। Hedonism. So whatever ism is nowadays there, they are all experimented in Indian philosophy. তো যে সমস্ত বর্তমানে যে সমস্ত ইজমের কথা বলা হয় সেগুলো সব ভারতীয় দর্শনে সেগুলো সম্বন্ধে সব বলা হয়েছে। Just like Charvak, he was atheist. যেমন চারবাক মুনি, সে ছিল নাস্তিক। I want to say this, there are atheist philosophers also. মুনিদের মধ্যেও আবার এরকম নাস্তিক রয়েছে। As in modern days, there are atheist philosophers also. যেমন বর্তমান যুগেও এইরকম অনেক নাস্তিক দার্শনিক আছে। So this Charvak Muni, he says, Rinam Kritya Kritam Vivek. উনি চারবাক মুনি, তার বক্তব্য হচ্ছে ঋণাং কৃত্যা কৃতাং পিবেত। Gritang means is a butter, clarified butter. If you want to have very palatable dishes, then you require ghee. এই ঘি হচ্ছে মাখনকে আরো পরিশুদ্ধ করে ঘি তৈরি হয়। যদি খুব সুস্বাদু রান্না করার প্রয়োজন হয়, খাবার বানানোর প্রয়োজন হয়, তাহলে এই ঘি দরকার। Without ghee cannot make. Either sweet ball or kachori, singara, so many nice things. কচুরি, সিঙ্গারা এই সমস্ত উপাদেয় পুষ্টিকর খাদ্য তৈরি করার জন্য ঘিয়ের প্রয়োজন। So we require sweet ball. So, and in India, of course, they wanted palatable dishes, but not otherwise. It is made of ghee. তাই ভারতীয়রাও এরকম সুস্বাদু খাবার খেতে ভালোবাসতো, তবে সেগুলো সব ঘি দিয়ে তৈরি হতো। But too much eating of these palatable dishes is not good. কিন্তু খুব বেশি এই সমস্ত খাবার খাওয়া ভালো নয়। That makes our senses very strong. তার ফলে কি হয়, আমাদের ইন্দ্রিয়গুলি প্রবল হয়ে ওঠে। So we should not take much of it, but we can take something of Krishna Prasadam and satisfy ourselves. তাই আমাদের উচিত এই সমস্ত খাদ্য বেশি গ্রহণ না করা, কৃষ্ণ প্রসাদ রূপে যৎ সামান্য আমরা গ্রহণ করতে পারি। So he says that Charvak Muni, Rinam Kritta Kritam Vivek, beg, borrow and steal, get some money and eat as much as possible ghee. এই চারবাক মুনির যে দর্শন সেটি হচ্ছে ঋণাং কৃত্যা ঘৃতাং পিবেত, অর্থাৎ ধার করে হোক, চুরি করে হোক, যেমন করে হোক, অর্থ দিয়ে ঘি কেনো এবং সেই ঘি পান করো। This is modern civilization. এইটি হচ্ছে বর্তমান যুগের সভ্যতা। Anyway, bring money and satisfy your senses. That's all. Finish business. যে কোনো প্রকারে অর্থ উপার্জন করো এবং নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে সেগুলোকে লাগাও, এটি হচ্ছে বর্তমান যুগের সভ্যতা। So he propagated this philosophy, Charvak Muni. The Rinam Kritya Kritam Vivek. এই
চার্বাক মুনি এই দর্শন প্রচার করেছিলেন, ঋণং কৃত্তা ঘৃতং পিবেত। In India, according to Vedic civilization, one is very much afraid of taking loan from others. বৈদিক সভ্যতায় মানুষ অপরের কাছ থেকে ধার করতে খুব ভয় পেত, Because he has conviction, if I do not pay, then in my next life I will have to pay many times. কারণ তাদের দৃঢ় ধারণা ছিল, বিশ্বাস ছিল যে যদি আমি সেই ধার, সেই ঋণ এই জীবনে পরিশোধ করতে না পারি, তাহলে পরবর্তী জীবনে আমাকে অনেক গুণ বেশি ঋণ পরিশোধ করতে হবে। So I must liquidate my debt. তাই আমাকে অবশ্যই আমার সমস্ত ঋণ পরিশোধ করে দিতে হবে। That's a fact. If you take 1 cent from somebody else without doing something good to him or without exchanging something, then you are debtor. এবং সেটি সত্য, যদি তুমি একটি পয়সাও কারোর থেকে গ্রহণ করো এবং তার বিনিময়ে তাকে কিছু ভালো জিনিস না দাও, তাহলে তুমি হচ্ছে ঋণী। And you have to pay him with interest and compound. এবং তাহলে তোমাকে চক্রবৃদ্ধি সুদে অনুসারে তোমাকে সেই টাকা সুদ সমেত পরিশোধ করতে হবে। That is the law of karma. You cannot take anything. এইটি হচ্ছে কর্মের নিয়ম, তুমি কারোর কাছ থেকে কিছু গ্রহণ করতে পারো না। We are debtor to so many things. People have no idea. আমরা কত ভাবে ঋণী, মানুষের কোনো ধারণাই নেই। Devarsi bhutatu ninan pitrina, these are stated in the Shastras, that we are indebted, debtor to the demigods. দেবর্ষি ভূতাত্ম নৃণাং পিতৃনাম, এগুলো শাস্ত্রের বাক্য। সেখানে বলা হচ্ছে যে আমরা দেবতাদের কাছে ঋণী। Just like we are getting so much sunlight, we are enjoying, oh, today is very nice day. Do we pay any tax? যেমন আমরা সূর্যালোক উপভোগ করছি, আজকে কত সুন্দর সূর্যের রয়েছে, আলো রয়েছে, সেটা আমরা আমাদের কাজেতে লাগাচ্ছি, কিন্তু তার জন্য কি আমরা কোনো ট্যাক্স দিই? Do we pay anything? আমরা কিছু দিই কি বিনিময়? But in the Vedic injunction there is sun god worship. না, আমরা কিছু দিই না, কিন্তু বৈদিক নির্দেশ অনুসারে সূর্যদেবের সেই জন্য বন্দনা করা উচিত, পূজা করা উচিত। We find that so many demigods worship. তাই আমরা দেখি যে কত রকমের যজ্ঞ করা হয়। The feeling that I am taking so much advantage from the sunshine, so I must give him something. এর চেতনাটা হচ্ছে এইরকম যে আমি এই সূর্যালোক থেকে কত কিছু গ্রহণ করছি, তাই আমাকেও কিছু বিনিময় দিতে হবে। This is called sacrifice. একেই বলা হয় যজ্ঞ। So everything is arranged by God. Everyone, Ekola, Ishwar, Krishna, Arsamrita, everyone. So if you worship Krishna, then everything is done. তাই এগুলি সব ভগবানের আয়োজন, একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তাই আমরা যদি কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি, তাহলে সবকিছু করা হয়ে যায়। Like if you pay tax to the government, you satisfy all the department. The vehicle department, this department, that light department, water department. যদি আমরা সরকারকে কর প্রদান করি, তাহলে সমস্ত ডিপার্টমেন্টকে ট্যাক্স দিয়ে দেওয়া হয়ে যায়। হ্যাঁ, যেমন ভেহিকল ডিপার্টমেন্ট মানে গাড়ির যে ডিপার্টমেন্ট, আলোর ডিপার্টমেন্ট, জলের ডিপার্টমেন্ট, তা কাউকে আলাদা আলাদা করে ট্যাক্স দেওয়ার প্রয়োজন হয় না। To pay similarly, Sarahanam Achyutejya, Achyuta means Krishna. সেই রকম আমরা একবার ট্যাক্স দেবো, সেটি দেব কৃষ্ণকে, অচ্যুত। কৃষ্ণের আরেক নাম হচ্ছে অচ্যুত। If anyone is not Krishna conscious, if one is not sacrificing for Krishna, he is becoming indebted to the demigods, to the sages, rishi.
Krishna. তাই কেউ যদি কৃষ্ণ ভাবনাময় না হয়, ভগবানের আরাধনা না করে, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা না করে, তাহলে সে সমস্ত দেবতাদের কাছে, ঋষিদের কাছে সে ঋণী হয়ে যায়। Just like Narad Rishi is giving us good literature. He is instructing Vyasdev and give this literature to the people. যেমন নারদ ঋষি, তিনি আমাদেরকে এই বৈদিক শাস্ত্র দিচ্ছেন, তিনি ব্যাসদেবকে নির্দেশ দিচ্ছেন যে এই শাস্ত্র জনগণকে প্রদান করো। We are taking advantage of Srimad Bhagavatam. Are you not debtors? তুমি এই শ্রীমদ ভাগবতের সুযোগ, শ্রীমদ ভাগবতের যে লাভ সেটি গ্রহণ করছো, তুমি কি তাহলে ঋণী নয়? We go to school, college and pay so much fees to the teachers. আমরা স্কুল কলেজে যাই এবং শিক্ষকদের কত টাকা আমরা দিই। Are you not debtors to Vyasdev and Narad? তাহলে তুমি কি ব্যাসদেব এবং নারদের কাছে ঋণী নয়? But we don't care for it. So, Achyuteja. তাই কিন্তু সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাই না, সেই জন্য বলা হচ্ছে অচ্যুতেজ্জা। If you become Krishna conscious, naturally you will try to propagate the teachings of Bhagavad Gita and Srimad Bhagavatam. তুমি যদি কৃষ্ণ ভাবনাময় হও, তাহলে স্বাভাবিকভাবেই এই ভগবদ গীতা এবং শ্রীমদ ভাগবতের বাণী প্রচার করতে সচেষ্ট হবে। That means you are paying. তার মানে হচ্ছে তুমি ভগবানকে ট্যাক্স দিচ্ছ। You have learned something from them and you distributing the knowledge. তুমি তাদের কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করেছো, জ্ঞান আহরণ করেছো এবং সেটি বিতরণ করছো। That was their mission. এইটি ছিল তাদের উদ্দেশ্য। If you keep it for yourself, then you are simply debtor. তুমি যদি কেবলমাত্র সেই জ্ঞান নিজের কাছে রেখে দাও, তাহলে তুমি ঋণী হয়ে যাচ্ছ, You are not paying. তুমি প্রদান করছো না অপরকে। So there are so many complications. So all these complications can be solved simply by Krishna consciousness. তো এইরকম অনেক জটিলতা রয়েছে, এখন এই সমস্ত জটিলতার সমাধান সম্ভব কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় হওয়ার মাধ্যমে। Sarvahanam achyutejya. That is the verdict of Veda. এটি হচ্ছে বেদের নির্দেশ। So the godless creature means they are demons. তাই যারা ভগবানকে মানে না তারা হচ্ছে অসুর। That is described in Bhagavad. Asuri bhavamasi. ভাগবতে সেটা বলা হয়েছে, আসুরম ভাবমাশ্রিতা। Asuri bhav means the attitude of a demon. আসুরি ভাব মানে হচ্ছে অসুরের যে ভাব সেইটা। What is God? These are not. Who is God? I am God. ভগবান আবার কি? এসব আজে বাজে জিনিস, আমি ভগবান। Everyone is God. সকলেই ভগবান। Don't you see? So many gods are loitering in the street. Why? তোমরা কি দেখতে পাচ্ছ না যে কত ভগবান রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? You are finding out another God. তুমি রাস্তায় এত ভগবান থাকা সত্ত্বেও তুমি আবার ভগবানের অন্বেষণ করছো কেন? These are the going on. এইটাই চলছে। Vivekananda said, so why you are bothering yourself finding your God? Don't you see so many gods are loitering in the street? বিবেকানন্দ বলেছেন যে তুমি রাস্তায় এত ভগবান ঘুরে বেড়াচ্ছে, তুমি কি তাদের দেখতে পাচ্ছ না? তুমি আবার ভগবানকে খুঁজছো কেন? So God is loitering in the street, Daridra Narayan God. তাই ভগবান রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তিনি দরিদ্র হয়ে গেছেন, দরিদ্র নারায়ণ। God has become Daridra, poor, and he has come to my door to beg. ভগবান গরিব হয়ে গেছেন, এখন তিনি আমার দরজায় এসে ভিক্ষা চাইছেন। God is suffering, God is like that. ভগবান কষ্ট পাচ্ছে, কত কি। Lakshmi Sahasra Sata Sambrama Sepamanam. We read from Vedic literature that God is being served by millions of goddess of fortune,
আমরা বৈদিক শাস্ত্রে দেখতে পাই, সেখানে বলা হচ্ছে লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম, ভগবান তাকে শত সহস্র লক্ষ্মী দেবী তার সেবা করছেন, and he has become daridra, poor. আর তাকে তুমি বলছো যে সে দরিদ্র হয়ে গেছে। Where from he got this language and how he applied, I do not know. কোথা থেকে তিনি এই সমস্ত ভাষা পেলেন এবং সেগুলোকে প্রয়োগ করলেন আমি সেটা জানি না। তো আজকে আমরা এই প্রবচনটি এই পর্যন্ত 31 মিনিট পর্যন্ত আমরা আজকে অনুবাদ করলাম। এর পরবর্তী অংশ আমরা আগামী শনিবার অনুবাদ করব।